হজরত শাহ সুলতান মাহমুদ বলখি মাইসারওয়ার রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে একটু উত্তর দিকে আসে যে খোদাই পাথর ভিটা আছে। এই খোদাই পাথর ভিটায় আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন যে এই জায়গাটায় আসলে খোদাই পাথর ভিটা। খোদাই পাথর ভিটার এই যে প্রাচীর যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এই প্রাচীরের পরই ছিল কালী মন্দির। এই কালী মন্দিরের পাশেই এবং এর আশপাশের যে স্থাপনাগুলো ছিল, সেই স্থাপনাগুলোতে প্রত্যেকটাতেই যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে, এই পাথরগুলো কোনোটাই আমাদের দেশের না। এই পাথরগুলো প্রত্যেকটাই অন্য কোনো দেশ থেকে নিয়ে আসা হয়েছে এবং প্রত্যেকটা পাথরে কিছু না কিছু খোদাই করা ছিল, যার কারণেই এই ভিটাটার নাম খোদাই পাথর ভিটা। প্রাচীন এই স্থাপনার দেখতে পাচ্ছেন ধ্বংস অবশেষ। এই ধ্বংস অবশেষের এই প্রাচীরগুলো কিন্তু অনেক বড় বড় আছে। আর এটাই ছিল হচ্ছে কালী মন্দির। আর এই মন্দিরেই মানুষ অথবা অন্য কোনো জিনিসকে, যে প্রাণীকে বলি দেওয়া হতো, সেই জায়গাটাই আসলে এটা বলির জায়গাটাই এটা ছিল। আর এর পাশে বিশাল বড় একটা পাথর আছে, যেটাকে দুধ পাথর বলা হয়। সেই পাথরটাও আপনাদেরকে দেখাবো। যে জায়গাটা আমি আপনাদেরকে এখন উপস্থাপন করছি, এই জায়গাটা আসলে খোদাই পাথর ভিটা। আর এই খোদাই পাথর ভিটাতেই বলি দেওয়া হতো। এখন আপনাদের যে আমার পায়ের নিচে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো কিন্তু সবগুলোই কোনো না কোনো কিছু খোদাই করা ছিল, এখনও আছে। উপরের অংশটা হয়ে যাওয়ার জন্যই আসলে এরকম দেখাচ্ছে পাথরের মতো, কিন্তু প্রত্যেকটা পাথরেই কোনো না কোনো কিছু খোদাই করা ছিল। দাঁড়িয়ে আছি এবং আমার পাশে একটা বড় আকারের পাথর দেখতে পাচ্ছেন। এই পাথরটা আসলে এখানে যে মন্দির ছিল, অর্থাৎ বলি দেওয়ার জায়গা ছিল, সেই বলি দেওয়া জায়গার দরজার উপরের চৌকাঠটায় আছে। এটাতেই আসলে দুধ দেওয়া হয় এবং এই দুধ দেওয়ার জন্যই আসলে এই পাথরটাকে বলা হয় দুধ পাথর। অর্থাৎ যে পাথরে দুধ দেওয়া হয় সেই পাথরটাই হচ্ছে দুধ পাথর। তো এই পাথরটাতে আসলে দুধ দেওয়া হয়, যার কারণে এটা দুধ পাথর। তো এটা প্রকৃতপক্ষে মন্দিরের দরজার উপরের চৌকাঠ। এখানে কিছু একটা আসলে খোদাই করা আছে, যেটা সেটা দেখে অনেকটা বাঘের মতো অথবা সিংহের মতো দেখায়, কিন্তু প্রকৃতপক্ষে এটা কি সেটা আসলে বোঝা খুব কঠিন। তার কারণ এটা দেখতে অনেকটা বাঘের মতো, আবার অনেকটা সিংহের মতো, আবার যদি আমি বলি ফুলের দিকে চিন্তা করি তাহলে অনেকটা পদ্ম ফুলের মতো। খোদাই পাথর ভিটার যে মন্দিরের যে অবশিষ্ট অংশটা আছে সাইডে, সেই জায়গাটা দেখতে পাচ্ছেন, ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটাও আসলে মন্দিরের অংশ। আর মন্দিরের আসলে এই ওয়ালের এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল একটা বট গাছ। যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এই বট গাছের নিচে দেখেন শিকড়গুলো কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে। আর এখানে পয়লা বৈশাখ উপলক্ষে অথবা শেষ বৈশাখ উপলক্ষে, যে উপলক্ষেই বিভিন্ন দেশ থেকে অথবা দেশের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা যেগুলো আসে, তারা অধিকাংশই আসলে এই শিকড়ের উপরেই বসে তাদের যে ধর্মীয় অথবা নিজের আনন্দের জন্য যা কিছু করে, সব কিছুই কিন্তু এই বট গাছের নিচে বসে থেকেই করে। এছাড়াও স্থানের বিভিন্ন জায়গাতেই তারা কিন্তু বসে ঘোরাঘুরি করে। তো বন্ধুরা, আজকে আর নয়, আবার দেখা হবে অন্য একটা দিন, অন্য একটা জায়গায়।